নিয়েলি দাঁড়া আমার মুখ করবি হ্যাঁ মুখ করবিস আমাকে মুখ করবিস হ্যাঁ শালা মুখ করবিস আমাকে হ্যাঁ শালা কোন সকালে বলে গেলছে হ্যাঁ আসব বলে জায়গা আছে দেরি লাগবে না একটু গো তো চাই দেখি এরিয়া এরু কি তোরা আলি যে হ্যাঁ কই কালকে যে পূর্ণিমা বটে যাবি না কাঁসা সিনাইতে হ্যাঁ যাবো দাঁড়া তোরা তো জানিস যে তোর দেওয়ার কেমন বটে তো আমরা যাচ্ছি তোমাকে বলবে তুমি যে আমরা যাব সবাই যাচ্ছে অনেক ফুর্তি হবে চলো সে তো আমি জানি যে ফুর্তি হবে বলে আর ফুর্তি হলো এটা স্নান করা ভালো বুঝলে ওই জন্য বলছি ছিলা ফুলাকে নিয়ে যাবে রোগ ব্যতি করে সব দূর হবে পূর্ণিমা স্নান গেলে বল হ্যাঁ ভালো সিনান বটে এটা চলো আমরা গাড়ি যাব করছি, আমরা টোটো করছি সবাই আর অনেকেই যাচ্ছে আর আমি যে ওইদিকে বলি চলো রিয়া থেকে বলি আছে যাবে তা সকালে জলদি করে থাকবে সাত করে ঠিক আছে তোমাকে তো রোজ রোজ দেখতে আসতে হবে বাপ যে কোনো দেরি কোথাও যাবো যাব না, তোমাকে বুঝলে দেখতে না? আসতে হবে আসে রান্না বাড়াও তো করতে হবে ঠিক আছে শুন আমার মারাও বললো আমাকে ফোন করে যে যাবি না বিতা বলে না নাই যাবো তো আমি তো জানি না যে তোরাও যাবি বলে তো তোরা না, যখন না, যখন কাছের লোক যাচ্ছি তখন আমি সুবিধা হবো তো দাদা ঠিক আছে যাবে ঠিক আছে জিজ্ঞাসা করে আসছি আমরা। কাল আসবো তখন ঠিক আছে তো তোরা রাতে আমি ফোন করে বলে দেবো বুঝলি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ই বাবা তুমি এসে গেলা হ্যাঁ লা রাখো কোথায় যে রাখিয়ে দিস হ্যাঁ চেয়ার গলা কি করবে বলো সামনে আর এখানে রেখে বসে আমি জলটা এনে দিচ্ছি টান জল টান পারলি জল বলছি গো বলি জয়া আর বর্ষা এসেছিল বুঝলে তো ওরা এসেছিল বলছে কালকে পূর্ণিমা বটে তো ওরা সবাই কাঁসাই নদী যাচ্ছে স্নান করতে তো আমাকে বলছে তুই যাবি নাকি তো আমি তো জানি যে তুমি কোথাও যেতে দিও নাই তো আমি জ্বালিয়ে গেলে ভালো হইতো কালকে পূর্ণিমার স্নানটা ভালো বটে শোন এখন যাতে হবে কি নাই বুঝলি ছেলে পুলে শরীর খারাপ হয়ে যাবে কখন না গো রোগ বিয়াজ দূর হবে ছেলেগুলানকে স্নান করা নিয়ে আসবো আর মারাও যাচ্ছে তো আমি তো জানি যে মাদের সঙ্গে যাতে দিবে না অত দূর থেকে ইয়ারা যখন কাছের গুলা যাচ্ছে তো আসতে গেলে কি যেতে হবে নাকি কোনো মানে বটে দেখো আমি তো কোনোদিন যাতে খুঁজি নাই কোথাও কিন্তু কালকে স্নানটা হয়েছে ভালো বটে নদীতে তো ওরা যাচ্ছে ওই জন্য কাছের গুলা আছে না সবাই কত ভালো খারাপ কোনটা আমি জানি নাই কে যেতে হবে কি নাই কে আর বুঝলে দেখো, নিজেদের যাওয়ালি বটে না আমি কি অন্য লোকের সঙ্গে যাচ্ছি ওয়ারে ছাড় অত ঘরে কাজ আছে ওগুলো কে করবে ওগুলা করে নিয়ে আমি সব যাব তোমাকে ভাত টাত সকালে উঠে অত অত আমাকে কথা শোনাতে হবে কি নাই যা এখন যেতে হবে কি নাই আর খাবারটা ইয়া কর বানা জলদি এবার রান্না হয়ে গেল তো খাবার দিব নাকি তো দাও কখন বলেছি তো বলছি কি যে দেখো আমি তোমাকে বলে দিয়েছি আমি কিন্তু কালকে যাবোই সিনাতে শুন তোকে ভালো কথা বলে দিছি আমি ওই কথাটা নিয়ে আমাকে আর শোনাস না তো দেখো তখনই বলে দিলি না সবাই অত অত লোক যাচ্ছে তুমি আমাকে কেন মানা করো এরকম একটা কথা যেতে দিওই নাই কিন্তু আমি কালকে পূর্ণিমা স্নান বটে আমি কালকে কাঁসাই নদী যাবোই সেটা বলে দিছি তুমি আমি যা চাইবে অত করে জানি দিও। নাই কে পূর্ণিমা চান টান ওগুলা জানি নাই কে মোট কথা এখন তুই ঘরলে যাবিস নাই শুনলি আর ঘরে কাজটা যেগুলা করবি সে আমি একবার বলবো 10 বার আমাকে বলতে ভালো লাগে নাই আমি সব যাবো তো সময় বলে একটা দিছি, কথা আমি কে যাবো, সব নাহলে সময় দেখে একটা নেবে, কথা না কে যেতে পারি, হ্যাঁ সেটা দেখি। ফেটার ফেটার সব সময় খাবারটা নিয়ে আন জলদি হ্যাঁ গো হ্যাঁ বলি ছেলেগুলো প্রাইভেট গেছে তো ওরা নিয়ে আসো যাও private- ছেলেলাকে আনতে যাবো সাইকেলটা খারাপ হয়ে আছে কাজে যেতে পারলি না আমি ওই জন্য তো কি করবে তাহলে চলে চলে এনে দাও চলে চলে আইনে দা শোনো কালকে কিন্তু দেখো আমি কিন্তু যাবোই কিন্তু সিনাতে বলে দিচ্ছি শোন সে আর ওই কথাটাকে উঠাছিস সবাই আছে কাঁসাই নদী তুমি আমাকে যেতে দিচ্ছ না এরকম তো কোনো জায়গায় যেতে দিও না কারোর সঙ্গে তো আমি তো নিজের যা যাওয়ালিদের সঙ্গে যাচ্ছি না কোনো অন্য লোকের সঙ্গে যাচ্ছি তোমাদের সঙ্গে যাতে গেল এদিকে ছেলে এই টিউশন আদে সাইকেল এখন খারাপ হয়ে গেছে ছেলে আনতে হবে এদিকে কাজ আছে খাবার সকালে আমাকে বানাই দিতে হবে আমি সব করে দিয়ে যাবো সে তোমার ভাইয়ের বউদের সঙ্গে যাবো না আমি তো অন্য লোকের সঙ্গে যাবো না অত অত লোক যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও আর ই নেই শোন ওই কথাটা আমাকে সামনে মেনাইস না যা 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 এখন মাথা খারাপ হয়ে আছে আমার
সময় শালা। দিদি কি করছো? এই তো ঝিটা আছি, বল। যেটা পিঠে হলো হ্যাঁ। আমাকে যেতে দিচ্ছে না, তোমরা যাও কালকে। কেন এমনি করছি তুই? চ, সবাই আমাদের হবে, ফুর্তি হবে, ছিলা ফুলে যাচ্ছে আমাদেরও। তুইও নিয়ে যাবি তো ছিলাগুলাকে। কি করবি বল, আমার বরটাকে তো জানিস কোনো জায়গায় যেতে দিবে না। আমি বলছি যে দেখ আমরা নিজের ঘরের গুলা যাচ্ছি, তো আমাকে যাইতে দে, ওরা যাচ্ছে, দিদিরা যাচ্ছে। তো এমনি করিস না, হ্যাঁ? টোটো বলে দিয়েছি ওই জন্য আমরা, তুই এমনি করছিস তখন। তুই তখন তাহলে বলে দিতে পারতি আমরাকে, হ্যাঁ? তুই তখন বললি হ্যাঁ দেখবো আমি যেতে দিবি ভালো না। স্নান বটে, বলে দিছি ওকে যে কালি রাস পূর্ণিমা বটে, ভালো স্নান তো বটে। তোর মরদ রম নেই বটে, যেতে দিবে না। তুই কেন আমরাকে বলেছিলি আগে যে হ্যাঁ যাবো? কেন কথা দিয়েছিলি তুই? এ কি করবি বল, দেখবো না না, যাবিস তুই। কাল সকাল 8টায় যাবো আমরা, 8:30টার দিকে। শুন, আমি কি বলে রাতের বেলায় দেখিয়ে এলি ওকে বলে নিয়ে, বুঝলি? তখন তোকে সকালবেলায় আমি জানাবো। হ্যাঁ, তোকে বাবা আমরা ফালতু বললি, কোন কথা তো ওই জন্য বলতে না। তোর বড় তো যেতে দিন তোকে কোথাও, ওই জন্য আমার ভালো লাগে নাই না। ছেলেটা কেমন ঘুমাইলো, যাই এবার আমি খাবারটা খাইয়ে দিই। তোমার হয়ে গেল খাওয়া? হ্যাঁ, থালটা উঠান দিবি যা। ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও। ছেলেটা ঘুমাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শোনো, হাল্লা কম করো। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো অমনি করো না। আমি কালকে যাবোই, আমি সেটা বলে দিচ্ছি। কাল আমি সিনাতে যাবো তুই কাসাই নদী। সত্যি একদম মানে তোকে নিয়ে পাচ্ছি না আমি। সকালে তুই একটা কথাকে ফেটার 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 করছিস। এই তো সবাই যাচ্ছে ওই জন্যই বলছি, ঘরের গুলা নেই যাচ্ছে না, অন্য লোক জ্বালা গেলে তাই তো যাবে। ঘরের লা গেল, হ্যাঁ? ঘরে তো কাজ আছে, ছেলে পুলে আছে, আমি এদিকে সব স্কুল ঘরে পাতি আছে, বেরিয়ে করে দিব। আমার কাজ আছে। কি বলবো আর। যাবো দেখ কালকে। কত কাশছিস, নিজেরও তো শরীরটা খারাপ আছে, হ্যাঁ? আর সকালে ওখানে যেতে হবে। তো আরে বাবা, বছরে একবার যাচ্ছি না, কোনো বারবার যাই বলো? যা যা যা, আমাকে আর মাথা খারাপ করতে হবে না। যাবিস তো চলে যাবিস, কিন্তু জলদি আসবিস। আর যদি দেরি করেছিস না তো দেখবি সে আমার সে খারাপ কেউ হবে না। ঘুমাতে দে বেটি, যা। ভালো বাবা রেখে দিব, কালকে আরো সকালবেলা যাইনি, ওদেরকে বলে দিব যাবো বলে দেখালে আমার জন্য। আমার দায়িত্ব নেই। আর আমার কাজগুলো ভাগাই, অনেকটা বেলা হয়ে গেল, যেতে হবে স্নান করতে। রিয়াটা গেলে ভালো হইতো, ওর মরদ যেতে দিল না গো। ছিলা পুলোগুলোকে স্নান করলে রোগ জ্বালা গুলো যাবে, বুঝেই নাই ও কিছু। আমার বাবা মরদ ভালো বটে, সব দিকে যেতে দেয়, ওরকম নাই করে। এ দিদি, হলো তো হ্যাঁ? কাজ সবকিছু? হ্যাঁ, গেলে ভালো হইতো না। কাসাই কই যাচ্ছি? তো যাচ্ছি তো, তোদের বললে যে যাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে জলদি করে সাত সাত করে নিবি। হ্যাঁ, হ্যাঁ। আমি এই তো কি বলে চাটা বসালে তো দাদাকে দিদি নাস্তা করে, তারপরে আমি এবার ব্যাগ ব্যাগ গুছিয়ে দিয়ে চলে যাবো। তবে ও বলছে জলদি আসবি, কিন্তু দেখ জলদি কি হবে। জলদি হবে না, ছিলা পরে স্নান করাবো, নিজেরা স্নান করবো। তাও আর শুন, আমার মাও বললো যে যাবো, যদি আমার মা যদি যাই ওকে জানাবো না, বুঝলি? তখন তোরা চলে আসবি, যদি দেরি হয় আমার, বুঝলি? ঠিক আর আছে, যদি না দেরি হয় তাহলে একটু দাঁড়াবি বাবা। হ্যাঁ দেরি হলে কিন্তু চলে আসবো। দেখ আমি কিন্তু আসি পর রান্না করবো বাপু, ছিলা পুলে তখন থাকতেও পারবো না। আমি শুন রান্ধে বাড়ি সবকিছু মানে করে দিয়েই ওকে যাবো, বুঝলি? ভাত বসাই দিয়েছি। ঠিক আছে, যা জলদি করে তাহলে করে নিবি। আমি এদিকে চা নাস্তাটা বানাই দি জলদি করে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। দেখ এই ম্যাট হয়ে নাই গো, দাঁড়া, হয়ে গেল, একটু দাঁড়া। কি বাবা জলদি করে চলো, আমি দাঁড়াই আছি বাবা। আমরা কখনই দাঁড়াই আছি, একটু দেরি হয়ে গেল। জলদি চলো। সিনার যাবে না, কাসানো যে তো সময় চলে গেছে। আর ওরা কোথায় আছে? ওর রাস্তা দাঁড়াই আছে, চলো দাঁড়াই আছি, চলো। চলো লেট করো না, ভালো লাগে না, দাঁড়া করতে পারে নাই। চো দেরি হয়ে যাবে, সিনাই আসবো। দেখি না তোর বাবাটাও গাল দিচ্ছে যে যাইস না যাইস না। এ বাবু দাঁড়া দাঁড়া, এই তো ছেলেগুলো না দেখুন দিকে চলে যাবে। হ্যাঁ তোমার একটু লেট। দাঁড়া, আরো আর আসছে। তো আর আসুক কেন, তারপর আসি না। চলো চলো। এই জলদি করে কর, বল তোরা এদিকে ছেলেগুলোকে তো ধরাই দিয়েছিস আমাকে, আর তোরা ওইদিকে মাথায় মাথায় সিনাচ্ছিস। সুসুরাকে দে, তো সিনাবে না নাকি? সুসু মাথায় দে। চ চ, দমে তো দেরি হইলো। হ্যাঁ দেখবি তোর মরদ আজকে দিবে কোন তোকে, বুঝে যাবি। হয়ে গেল সত্যি বড় ঘুরা ঘুরি খাওয়া খাই করবো।
ওই জন্য তো যাতে হইতে ছিল না বল, আর ভাগ্য ছিলাগুলো কাকে দিয়ে পাঠাই দিলি। আমাদের ইয়া লাগছে। তো জাম ছিল না, টোটোওয়ালাও কি করবে বল। আর ঘোরাঘুরি করছিলে সেটার কিছু নাই। খালি মুড়ি বলছি যে ঘোরাঘুরি তো আলি তো ঘুরবো না নাকি একটু। চলো চলো জানি জানি। আর আমি একা আসতে গেল আমাকে গাল দিতে জানিস না। দেখি আইলো না নাই, কোন সকালে গেছে। বল, বিছনা পাতি সব পড়ে আছে। হ্যাঁ, কি বলবো, দাঁড়া ফোনটাই লাগাই। ইয়ার আজ কেন আমি 12 বাজা আছি আমি, দাঁড়া আসুক ফোনটা লাগাতে দে, এর মজাটা বুঝাছি আজকে আমি। শালা কোন সকালে গেলছে। হ্যাঁ আলিস, তোর এখন সময় হলো বল। এগো কি বলে, দেরি হয়ে গেল একটু, ওরা তোমার ঘোরা ফেরা করলো আর তারপর ওইখানে খাইলেও দাইলো, ওই জন্য। আর আমি একাই কি করে আইসবো বলো, ওদেরকে ছাড়িয়ে দিই। তো তুই ওই করতে গেলছিলি বল। হ্যাঁ, তো কি বলেছিলি জলদি আসবিস। শালা বিছনা পড়ে আছে, বাসন পড়ে আছে, কে করবো ওগুলা? একদম মানে তোর এই জিনিসগুলা পছন্দ নাই, ওই জন্য তোকে বলেছিলি কি যাতে হবে না। একদিন যাই তোর পাখা বেরাই গেল নাকি। তো হ্যাঁ? তুমিও যখন যাও তোমার বন্ধুদের সঙ্গে, তখন তো আমি কিছু বলবি না। তুই আমার দেখবি রে, তুই আমার দেখিবিস। হ্যাঁ শালা আমার দেখবি, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তুই আমার দেখবিস। তুমি সব সময় মারতে থাকো, আমি যতাই যাব। কোনোদিন তো যাইনি আমি বিয়ার পরে, যদি কোথাও 2-1 দিন চলে গেলে সেটা মারতে লাগাই দিবি। তো মারিব না কে? তুই বলে গেলিস কিছু জলদি আসব। শালা ঘরে এত কাজ পড়ে আছে, শালা এইদিকে বিছানা পড়ে আছে, বাসন পড়ে আছে। তোমার বন্ধুদের সঙ্গে গেছি, আমি কোন অন্য লোকের সঙ্গে গেছি? তো বদিস যাদের সঙ্গে যা, তখন তো নিজের কাজটা দেখতে হবে। নিজের কাজটা করে নিয়ে গেছি, তুমি যদি আবার বাইরে খাতো যদি না পারবে, সেটা আমি দাইলি নাই। তো আমি তোকে বাড়ার জন্য আমি তোকে নিয়ে আসছি বল ঘরটাকে। আমিও তো সব কিছু জানি নাই, এবারে যে গেছি আমি আরো যাব, দেখছি। কি বললি তুই? শোন, বেশি ইয়া করিস না। শোন, বেশি ইয়া করিস না। তো কাজ দিয়ে এলি, দাঁড়া আমার মুখ করবি। হ্যাঁ, মুখ করবিস আমাকে, মুখ করবিস। হ্যাঁ শালা, মুখ করবিস আমাকে। হ্যাঁ কি করছো তুমি? শালা কোন সকালে বলে গেলছে হ্যাঁ আসবো বলে। জায়গা আছে, দেরি লাগবে না একটু গো। হ্যাঁ, তাও তুই মাইরে মরাই দিবে। ওর কোন ছেলে ভালো হচ্ছে, তোমার দাদা না ওরকম লয়। তুমি এরকম কেন কে জানে? কোথাও যেতে দিবে না, যদি তোমাদের সঙ্গে যাই এ বাবা, এরকম মরদ দেখিনি আমি কাউকে। ওরকম তোমার ভালো হচ্ছে এগুলো করা, ও যাবেন না? হ্যাঁ? শালা গেলছে যত আসেনি, মুখ লাগাছে আসেনি আমার সাথে। তোমাদের সঙ্গে আমি আসছি, তাহলে কি তো ভাগ্যে তোমরা দাঁড়ালে আমার জন্য। ওরকম ভালো হচ্ছে না, ভালো ছিল। তোমার দাদার এরকম লয়। তুমি এরকম বিরান গেলে। তোমার দাদারও তো এরকম লয়। ওরকম করবার পরে হ্যাঁ লাগিয়ে যাবে না বুঝাও। তখন তুমি কি করবে? হ্যাঁ, শ্বশুর ঘরের লোক আছে, যখন বাস দিবে তখন বুঝবে লোকের বিটি ছেলেটাকে মারাটা। কোথাও ওই জন্য তোমরা বললি যে একটু দাঁড়াও, আমার মা আসছে, দেরি হয়ে যাবে। ভাগ্যে তোমরা দাঁড়ালে, না হলে কি করতে না, আমি বলছি যে একটু এবারে তুই টাইম তো লাগবে। এবারে তুই যদি গেলছিস না আমাকে বলে দেখবি সে। হ্যাঁ, আমাকে বলে দেখবি সে। নিজের কথা লেগে হ্যাঁ, তোর এবার মজা বুঝাচ্ছি আমি। যেমন খাইতে পারছে না, রুটি দিয়ে দিবে তোমাকে খাইতে। বল না বহিন, এরকম করে তখন মারছে। সত্যি রে বাবা। আ দেখ, আমি আসছি তোদের ঘরকে, বলি ব্যাগটা ভুলিয়ে গেছি আমার। জানো ব্যাগ রাখি আমরা ঘরে আসছি, বড় বড় কি হচ্ছে। তুমি ভাবো তোমাদের সঙ্গে যাচ্ছি, তাও এরকম করে মাদের তোর সঙ্গে মরদটা একদম ফালতু লোক বটে, ফালতু। কোনো বলবার লয়। নিজেও কোথাও নিয়ে যাবে। শোন, গোলামাজি করবি, জোর দেখাবি, কতদিন মার খাবি পড়ে পড়ে। হ্যাঁ, আমরা আছি বলে সামনেটাই। হ্যাঁ না না মার খাবি তোকে তো মরাই দিবে মাইরে মাইরে। ওরকম সহ্য করিস না, বাতার ঘরের লোককে বলবি, বুঝলি? কঠিন লোক বাবা রে। নিজের কথা ঘুরতে লাগবে। ও কিন্তু ঝগড়া লেগে আর ও আছে। নিজে যাবে, ও নিজে যাবে, রাত 10টা 11টা করবো তখন ঠিক আছে, বউটা গেলে অসুবিধা। ওরকম ভালো লক্ষ্য করা। না তো তোমরা এবার আমাকে জোর করে নিয়ে যাবে, দেখছি ও কি করছে। যাবি আমার সাথে তুই? হ্যাঁ। ঠিক আছে লে, কান্দিস না, চুপ কর। চুপ কর, খাবার দাবার ছাড়, আর হ্যাঁ। রুটি টুটি বানাবো, আগু তলে দিয়ে দে রুটি খাবার, হ্যাঁ। বুঝলি? তাহলে বা শান্তি হবে জীবন। ঠিক আছে, যাও তুমি। আমরা সন্ধ্যা হ্যাঁ। জানি করবো। তখন আসবো সকাল দিকে, ঠিক আছে। কোনো ঝামেলা করে তারা ডাকবি হ্যাঁ, রাতে। তোমরা যে কাজগুলো করো। ঠিক আছে, চ চ। আসি চুপ, কানতে হবে না তোকে।